আসসালামু আলাইকুম। আপনাদের তারেক রহমান সাহেবের ভোট দিতে আসছি ধানের শীষ মার্কা। শহরের অলিতে গলিতে পোস্টার আর স্লোগানের ভিড়ে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। এই সৌভাগ্য যে ওনারা পাইছেন, আমরা সবাই ওনারা ভোট দিতে। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে বাফুফের সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিদ আওয়ালের। আসসালামু আলাইকুম। তারেক রহমান সাহেবের পক্ষে বিএনপি ধানের শীষ মার্কা। রাজনীতির মাঠে নামলেও আলোচনায় বারবার ফিরে আসছে খেলাধুলা। প্রশ্ন উঠছে, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে কেন বিএনপিকে প্রয়োজন বলে মনে করছেন তাবিদ আওয়াল। তারেক রহমান সাহেব বারে বারে বলেছেন যে ওনার প্ল্যান হলো যে স্কুল লেভেল থেকে ক্রীড়াকে সম্পৃক্ত করবে। প্রত্যেক জায়গায় যেখানে খোলা মাঠ পাবে বা এলাকা পাবে ওখানে একটা ভালো পরিবেশ তৈরি করবে, যেন ক্রীড়ার মাধ্যমে সবাই অংশগ্রহণ করতে পারে। তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে, যেন ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক মহলে আমরা যেন একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে কম্পিট করতে পারি, সেটার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ সেন্টার এবং প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল লোকটা গড়ে তোলা হবে। নির্বাচনী ব্যস্ততার মাঝেও থেমে নেই তাবিদ আওয়ালের দৌড়ঝাঁপ। ঘাম আর শ্রমে পরিবর্তনের ডাক দিতে গিয়ে তিনি ভুলে যাননি নিজের আরেক দায়িত্ব, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। বাফুফের সভাপতি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়টিও রেখেছেন আলোচনার কেন্দ্রে। বরং আরও জোর দিয়ে জানালেন, সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই আয়োজনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে। অ্যাজ আ প্রেসিডেন্ট বাংলাদেশ ফেডারেশন আমি অনেকটা আগ্রহী। আপনারা দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে আমরা হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে 4টা ভেন্যু ইউজ করব, যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। অ্যান্ড তারেক রহমান সাহেবেরও ওইটাও ওনার প্ল্যান যে পুরো বাংলাদেশে যেন ক্রীড়াটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে আলোচনায় আসে এক আশঙ্কার নাম, ভারত। কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী বাফুফে প্রেসিডেন্ট। 100% আমরা যদি যে কোনো টুর্নামেন্ট আমরা ফুটবলের ক্ষেত্রে আমরা হোস্ট করব, যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকলে এসে খেলবে। অতীতেও এসেছিল, আপনারা জানেন। হ্যাঁ, কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে, সেগুলো সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। হাসান সজীব, ৭১।